20,000 টাকা বাংলাদেশের প্রেক্ষাপটে এমন একটি প্রাইস পয়েন্ট বা এমন একটি সেগমেন্ট যেখানে ম্যাক্সিমাম কাস্টমার এসে তাদের টার্গেট ফিক্সড করে। হতে পারে সে উচ্চবিত্ত, মধ্যবিত্ত বা নিম্নবিত্ত। সকল স্তরের কাস্টমারদের এই 20,000 প্রাইস সেগমেন্টটা খুব জনপ্রিয় বা খুব পছন্দের একটা প্রাইস সেগমেন্ট। তো বর্তমানে 2022 সালের জুলাই মাসে দাঁড়িয়ে কোন স্মার্টফোনটা অল ওভার 20,000 টাকাতে বেস্ট ভ্যালু ফর মানি প্রোভাইড করছে? হ্যাঁ, এটা হচ্ছে কোশ্চেন্স, আর অ্যান্সারটা হচ্ছে ইনফিনিক্স নোট 12 G96। আদৌ কি ইনফিনিক্স নোট 12 G96 বেস্ট ভ্যালু ফর মানি প্রোভাইড করছে? ভিডিওতে ছোট থেকে ছোট এবং সূক্ষ্ম থেকেও সূক্ষ্ম সকল বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখলে তবেই বুঝতে পারবেন যে এই ডিভাইসটি আদৌ 20,000 টাকা প্রাইস পয়েন্টে দাঁড়িয়ে বেস্ট ভ্যালু ফর মানি কিনা। তো বেশি প্যাচাল না পেরে চলুন চলে যায় মূল ভিডিওতে। তো শুরুতেই যদি ইনফিনিক্স নোট 12 G96 এর অ্যাপিয়ারেন্স বা আউটলুকের কাছে আসি, তাহলে আমি এক সেন্টেন্সে বলবো যে অসাম আউটলুক। এর যে ক্যামেরা বাম্প রয়েছে তা একেবারে ইউনিক, যা কিনা গতানুগতিক ক্যামেরা বাম্পের থেকে কিছুটা ভিন্ন। এবং এর যে বক্সি মডিউল শেপ তা এক কথায় আপনাকে আকৃষ্ট করবে, কারণ অ্যাপেলের ডিভাইসগুলো তো বক্সি মডিউল শেপেরই হয়, আর অ্যাপেল সবাইকেই আকৃষ্ট করে। ইনফিনিক্স যেহেতু বক্সি মডিউল শেপ দিচ্ছে, সাথে ইউনিক ডিজাইন, এই ডিভাইসটাও আপনাকে আকৃষ্ট করবে, আর এটাই স্বাভাবিক। এখন যদি ইনফিনিক্স নোট 12 G96 এর ডিসপ্লে পার্টে আসি, এখানে ভালো লাগাও আছে, আবার অনেকগুলো খারাপ লাগারও কারণ রয়েছে। তো শুরুতে খারাপ লাগাগুলো বলি, তারপরে ভালো লাগাগুলো বলবো। খারাপ লাগার পার্ট হচ্ছে এই ডিভাইসের ডিসপ্লেটিতে রয়েছে একটি ওল্ড শেপের নস ক্যামেরা, যা আমার কাছে একেবারেই মানানসই লাগেনি বা একেবারেই অমানানসই লেগেছে। যে এত ভালো স্পেকের একটা ফোনের মধ্যে, এত ভালো ডিসপ্লের মধ্যে কিসের জন্য ভাই এই নস শেপের ক্যামেরাটা দেওয়া? তারা চাইলেই কিন্তু একটি সাইড পানসোল অথবা সেন্ট্রাল পানসোল ফ্রন্ট ক্যামেরা দিতেই পারতো। তো এটা আমার কাছে সর্বপ্রথম মন্দ লাগার কারণ। এবং এই ডিসপ্লেতে নেই কোনো হায়ার রিফ্রেশ রেট। 20,000 টাকা প্রাইস পয়েন্টে দাঁড়িয়ে হায়ার রিফ্রেশ রেট কিন্তু আমরা এক্সপেক্ট করতেই পারি। তারা এখানে দিয়ে রেখেছে 60 হার্টজের রেগুলার রিফ্রেশ রেট। তারা চাইলে কিন্তু 90 হার্টজ অন্তত পক্ষে দিতেই পারতো, কি দিতে পারতো না? এবং এই ডিসপ্লেতে নেই কোনো প্রোটেকশন সুবিধা। তারা চাইলে কিন্তু পান্ডা গ্লাস বা গরিলা গ্লাস, যেখানে অন্যান্য কোম্পানি বা তাদের কম্পিটিটর ব্র্যান্ডগুলো দিয়ে রেখেছে বিভিন্ন টাইপের গ্লাসের প্রোটেকশন, তারা কিন্তু এখানে কোনো প্রকারের গ্লাসের প্রোটেকশন ইউজ করেনি। তো এই তো ছিল ডিসপ্লের মন্দ লাগার ব্যাপার। তাহলে ভালো লাগার ব্যাপারগুলো কি? যেহেতু এত মন্দ লাগা, হ্যাঁ ভালো লাগাও আছে, ভালো লাগা না থাকলে কি আর হয়? ভালো লাগার পার্ট হচ্ছে এই ডিসপ্লেটি ম্যাসিভ সাইজের, এক কথায় একটু বড় সড়ো ডিসপ্লে, যা অনেকের কাছেই পছন্দ। কারণ বড় ডিসপ্লেতে মিডিয়া এক্সপিরিয়েন্সটা ভালো পাওয়া যায়, ভালো গেম খেলা যায়, তো ভালো তো লাগবেই, তাই না? তো রয়েছে 6.7 ইঞ্চেসের অ্যামুলেড ডিসপ্লে। এই অ্যামুলেড ডিসপ্লেটাও কিন্তু ভালো লাগার কারণ। যেখানে অনেক কোম্পানি এর থেকে অনেক বেশি বাজেটে আইপিএস দিচ্ছে, পিএলএস, টিএফটি দিচ্ছে, সেখানে কিন্তু ইনফিনিক্সের মতো কোম্পানি অ্যামুলেড ডিসপ্লে দিচ্ছে, তাও আবার ফুল এইচডি প্লাস রেজুলেশনের সাথে। ডিসপ্লের পরে এখন কি নিয়ে কথা বলা যায়? হ্যাঁ, এখন কথা বলবো আমরা সব থেকে মোস্ট টেকি বা মোস্ট ইন্টারেস্টিং পার্ট, আর তা হচ্ছে ক্যামেরা সেগমেন্ট বা ক্যামেরা সেক্টরটা। তো এখানে ক্যামেরা সেক্টর হিসেবে রয়েছে রেয়ারে 50 মেগাপিক্সেলের একটি রেয়ার শুটার, সাথে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ ক্যামেরা এবং 0.3 মেগাপিক্সেলের একটি এআই সেন্সিং সেন্সর। এর যে মেন রেয়ার শুটারটি রয়েছে তা হচ্ছে f1.8 অ্যাপারচারের, এবং রেয়ার ক্যামেরা দিয়ে ভিডিও ধারণের ক্ষমতা হচ্ছে 2K। এটা কিন্তু বেশ ভালো ব্যাপার যে আপনি চাইলে 2K রেজুলেশনে ভিডিও ধারণ করতে পারবেন, যেখানে কম্পিটিটরসরা ফুল এইচডি প্লাস পর্যন্তই সীমাবদ্ধ থাকছে। এবং ফ্রন্ট ক্যামেরা হিসেবে এখানে থাকছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার, যেটাতে আপনি চাইলে ফুল এইচডি প্লাস পর্যন্ত হাইয়েস্ট ভিডিও ধারণ করতে পারবেন। তবে এখানে থাকছে না 2K পর্যন্ত ভিডিও ধারণের সুবিধা। ফ্রন্ট ক্যামেরাতে ফুল এইচডি প্লাসই এনাফ বলবো না, তবে তারা যে ফুল এইচডি প্লাস দিয়েছে, তবে 2Kটা দিলে আর একটু বেটার হতো। তো মোটামুটি এই ছিল ক্যামেরার কনফিগারেশন। ক্যামেরার আউটপুটটা কেমন তাও তো আমাদেরকে জানতে হবে, তাই না? তো মোটামুটি ইনফিনিক্স নোট 12 G96 দিয়ে আপনি ডিসেন্ট ক্যাটাগরির ফটো পাবেন রেয়ার শুটার দিয়ে। ফ্রন্ট সেলফি স্ন্যাপারটা একটু আপনার ফেসটাকে স্মুথ করে দিবে, একটু ব্রাইট করবে, একটু নায়ক ভাব নিয়ে আসবে। এটা তো স্বাভাবিক, কারণ বর্তমানে এআই সেন্সরের যুগ।
আর এই এআই সেন্সর আপনার বয়স, আপনার লিঙ্গ, আপনি এশিয়ান নাকি ইউরোপিয়ান নাকি আপনি কোন জাতি, কোন জায়গায় থাকেন সব কিছু ডিটেক্ট করে ফেলতে পারে, আর সেই অনুযায়ী আপনাকে রিকগনাইজ করে সুন্দরীও বানিয়ে দিতে পারে। তো মোটামুটি এই ছিল ইনফিনিক্স নোট 12 G96 এর ক্যামেরা ইউনিট। লেটস টক অ্যাবাউট ব্যাটারি, যেখানে থাকছে 5000 mAh এর ব্যাটারি এবং 33 ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি, যেখানে অ্যাজ ইউজুয়ালি কম্পিটিটরসরাও এই একই ব্যাটারি এবং ফাস্ট চার্জার দিচ্ছে। তাই এ নিয়ে নতুন করে আর কিছু বলবো না, যেহেতু অ্যামোলেড স্ক্রিন রয়েছে, 5000 ম্যাসিভ ব্যাটারি রয়েছে। তো মোটামুটি আপনি যদি একজন নর্মাল ইউজার বা মডারেট ইউজার হন, তো মোটামুটি 1 থেকে 1.5 দিন আপনি অনায়াসেই ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন। আর আপনি যদি একজন হেভি গেমার অথবা হেভি ইউজার হয়ে থাকেন, তাহলে মোটামুটি আপনি 7 থেকে 8 ঘন্টা স্ক্রিন অন টাইম আরামসেই পেয়ে যাবেন। এখন জেনে নিই ডিভাইসটিতে আউট অফ দ্য বক্স ওএস বা অপারেটিং সিস্টেম হিসেবে কি থাকছে। অপারেটিং সিস্টেম হিসেবে আমরা এখানে পেয়ে যাচ্ছি অ্যান্ড্রয়েড 12 ভার্সন। এই জায়গাতে আমি ইনফিনিক্সকে বাহবা দেব, কেননা এই প্রাইস সেগমেন্টে অনেক কোম্পানি এখনও ভালো স্পেক অফার করলেও অ্যান্ড্রয়েড 11 এর মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। সেখানে ইনফিনিক্স নোট 12 G96 এ রয়েছে 12, এবং আপনি এই স্মার্টফোনটিকে পরে 3 বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট এবং একবার আপনি 12 থেকে 13 আপডেট করে নিতে পারবেন। তো মোটামুটি এই ছিল অপারেটিং সিস্টেম, এবং এই অপারেটিং সিস্টেমের উপরে টপ অন থাকছে XOS 10.6। নতুন করে প্রসেসর নিয়ে পেঁচালার পারবো না, কেননা ডিভাইসের নামের সাথেই মেনশন করা রয়েছে, যেটাতে রয়েছে মিডিয়াটেকের G96 এর প্রসেসর। আর মিডিয়াটেকের G96 প্রসেসর মানে জায়ান্ট। এক কথায় আপনি যদি গেমার হন অথবা হেভি ইউজার হন, আপনি যেই লেভেলের স্তরের বা যেই ইউজারই হন না কেন, আপনি ডিসেন্ট লেভেলের পারফরমেন্স পাবেন এই ডিভাইসটি দিয়ে। ডিভাইসটিতে প্রাইভেসি এবং সিকিউরিটি হিসেবে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলকের সুবিধা। আর এক্সট্রা ফিচার্স হিসেবে আপনি অ্যাক্সেলরোমিটার, প্রক্সিমিটি, জাইরোস্কোপ এ জাতীয় সকল সেন্সরই অ্যাভেলেবল পেয়ে যাবেন। বাংলাদেশের বাজারে ইনফিনিক্স নোট 12 G96 দুইটি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল, আর তা হচ্ছে 6128 যার দাম 19,299 আর 8128 যার দাম 20,299। আপনার পকেটে যদি 1000 টাকা এক্সট্রা থাকে, তাহলে আমি বলবো 8128টা নেওয়ার জন্য।